আমার ফ্রিজে একটা ছোট্ট নারকেল ছিল। কিছুদিন আগে দুধ পুলি পিঠা বানাইছি, তো ওইটা থেকেই একটা নারকেল কোরানো হয় নাই। তো আজকে সকালবেলা নাস্তার জন্য ভাবলাম যে এটা দিয়েই পুলি পিঠা বানাই ফেলি। আর আমার ছোটো ভাই যেহেতু বাসায় আছে, ও আজকে চলে যাবে। ও আবার মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করে, আমার ছেলে আর ও। আমিও পছন্দ করি, তবে আমি এখন আর খাই না মিষ্টি জাতীয় খাবারটা। তবে আমার মেয়েরা মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না। তো এখানে আমার নারকেল কম ছিল, তো তার জন্য আমি সাথে কিছুটা সুজি দিয়ে দিছি। নারকেল কম হলে কিন্তু পুলি পিঠার মধ্যে মাঝে মধ্যে সুজি দেওয়া যায়, খারাপ লাগে না, ভালোই লাগে। তবে সুজির পরিমাণটা আমি বেশি দিইনি, অল্প একটু দিছি। আর এখানে আমি কিছুটা পিঠা বানাই নিছি, তবে বানানোটা আমার যদিও সুন্দর হয় নাই, তারপরও আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি তেমন একটা পিঠা বানাইতে পারি না, তো আমি সবগুলা পিঠা বানাই নাই, তো হাতে একদম সময় নাই। দুপুরে আবার রান্না করতে হবে, ও আবার সকাল সকালে রওনা হয়ে যাবে বাড়িতে যাওয়ার জন্য। তো আমি ওকে পিঠাটা ভেজে দিব, নাস্তা খেয়ে তারপর ও একটু দোকানে যাবে, কাজ আছে, তো তার জন্য ওকে আগে দিয়ে দিতেছি। আর যেহেতু আমি খাবো না, ও আর আমার ছেলেটা খাবে। আর ওদের বাবাকে সকালবেলা আমি পরোটা ডিম বেজে দিছি, তো খেয়ে চলে গেছে। আর মেয়েরা এসে খাবে। আর যদি মেয়েদেরকে স্কুল থেকে টিফিন দেওয়া হয়, তো মেয়েদেরকে নিয়ে তেমন একটা চিন্তা করা হয় না আমার। পিঠাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিতেছি, কারণ এটা হাই হিটে ভাজলে পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে, তবে এটা একদম মচমচা হবে না, আর খেতেও ভালো লাগবে না। তবে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিলে এই পিঠাটা অনেকক্ষণ মচমচা থাকে, ভালো লাগে খাইতে। আর এই পিঠায় কিন্তু মচমচাটাই ভালো লাগে। তো এখন ছোটো ভাইকে দিয়ে দিব, কারণ ও যেহেতু একটু পছন্দ করে পিঠাটা, কিন্তু আমি ছোটো ছোটো করেই বানিয়ে নিছি। আর এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে ডাল রান্না করে নিছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো বেগুনটা ভেজে নিব। আর গতকালকে যে খিচুড়ি রান্না করছি, ওই খিচুড়ি থেকে কিছুটা খিচুড়ি ছিল, তো ওইগুলোই আজকে শেষ করার জন্য। আর অন্য কিছু রান্না করব না, যেহেতু বাসায় সব কিছুই কিনে খাইতে হয়, আর এত খাবার নষ্ট করা ঠিক হবে না। এই জন্যই ভাবলাম যে অন্য কিছু রান্না করব না, বা তো অল্প করে রান্না করছি। তো এই তো আমি কিন্তু বেগুনটা ভেজে নিছি, আর উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর বেগুন ভাজা কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে। আর এই যে আমি খিচুড়িটা গরম করে নিতেছি। আর ফ্রিজে আমার গরুর মাংস ছিল, তো গতকালকে আমার এটা একদমই মনে ছিল না যে খিচুড়ির সাথে ওই মাংসটা নামানোর জন্য, তো হঠাৎ আজকে মনে পড়ছে, তো এটা নামাই নিয়েছি। আজকে দুপুরে এই গরুর মাংসের ঝোল আর এই খিচুড়ি দিয়েই খাবারটা খাবো। আর তরকারিটার এখনও বরফ ছাড়ে নাই, তো আমি একদম মিডিয়াম হিটে এটা রেখে দিব। এখন ডেকে দিলে তারপর এটা কিন্তু গরমে আস্তে আস্তে এটা হয়ে যাবে, বরফটা গলে যাবে। তো এই তো আমার কিন্তু বরফটা গলা হয়ে গেছে। আজকের মতন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।